পর কথায় 25টা রোজা আজকে আমরা রোজা থাকা অবস্থায় জুম্মা মসজিদ ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের জন্য নিয়ে এসেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি ভক্তি শ্রদ্ধা নিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ অত্যন্ত হৃদয় বিগলিত এবং ভালোবাসার সহিত হওয়ার দরকার। কারণ এরকম রমজান মাসে অনেকেই আছে তারা নামাজ পড়ার তো দূরের কথা, অনেকেই হসপিটালে বেডে শুয়ে আছে এবং সেই সমস্ত রোগীদের তত্ত্বাবধানের জন্য এই কঠিন রৌদ্রে হসপিটালের মাঠে প্রচন্ড গরমে এখন বর্তমান বেলা 2টার দিকে টেম্পারেচার কলকাতায় 40-41 টেম্পারেচার কলকাতায়। আর এত কষ্টের ভিতর থেকে রোগীরা যত কষ্ট পাচ্ছে সেই রকম প্রায় কষ্ট পাচ্ছে যারা প্রতিবেশী, যারা যাচ্ছে তার নিকটাত্মীয়, তারাও প্রচন্ড কষ্ট পাচ্ছে। যারা সুস্থ থাকার পরেও মানসিক দিক থেকে অশান্তিতে ভুগছে, কেউ বা থানায় আদালতে, কেউ বা কোর্টে মাঠে বিভিন্ন জায়গায় ছটফট করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যন্ত্রণাদায়ক এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করিয়ে সুন্দর একটি মসজিদ ঘরে এবং রমজান মাসে, তাও আবার 25শে রমজানের 25 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা উচ্চ আওয়াজে বলি প্রশংসা সূচক বাক্য, সবাই বলি আলহামদুলিল্লাহ। পর কথা, আপনাদের সামনে আমি একটা বিশেষ সাবজেক্ট বেছে নিয়েছি, সেটা হলো ইতিকাফ। ইতিকাফ শব্দটির সার্বিক অর্থ হলো বিরত রাখা বা আটকে রাখা। কোন জিনিসকে কোন বন্ধনের সঙ্গে আবদ্ধ করে রাখার নাম ইতিকাফের একটা আবিধানিক অর্থ। ইতিকাফ যারা থাকবেন, নিয়ত করে যারা মসজিদে আবদ্ধ থাকে, তাদেরকে বলা হয় মুতাকিফ। সুতরাং ইতিকাফ করার একটা বিশাল সুযোগ বা সুবর্ণ আল্লাহর নিকট হাসিল করার সন্ধান অনতি দূরত খুব তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য এনে দেয় ইতিকাফ। যদি বলে বাড়িতে ইতিকাফ করলেও তো হয়, মসজিদে কেন করতে হয়? উদাহরণস্বরূপ আমি বলতে পারি, দেখবেন যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে নিয়ে যাওয়ার পর বলে ভর্তি করতে হবে, আপনার হসপিটালে 2 দিন কি 3 দিন, আপনি যতদিন অসুস্থ থাকবেন ভর্তি হতে হবে। এই যে 2 দিন 3 দিন ভর্তি হতে পারবে, যখনই ডাক্তার ভর্তির আবেদন করলো, সাথে সাথে ডাক্তারকে বললাম আপনি যে ওষুধগুলো এখানে দিয়ে খাওয়াবেন ওই ওষুধগুলোই দেন, আমি বাড়িতে ওই সময় খাবো। দেখবেন দেবে না, কারণ এই মানুষটি যতই অঙ্গীকার করুক বাড়িতে গিয়ে ওইভাবে আর খাওয়া দাওয়া সক্ষম হবে না, 19-20 হয়ে যাবে। ঘুম ঠিক মতো হবে না, প্রতিবেশী বিভিন্ন রকম লোকজন আসবে, দেখা সাক্ষাতে তার ডিস্টার্ব হবে। হসপিটালে থাকলে সেদিকটা থাকে রাখা। তাহলে একটা রোগযুক্ত দেহকে রোগমুক্ত করতে গেলে পারিবারিক দিক থেকে যদি তার চিহ্ন করে হসপিটালের একটা বেডের ভিতরে তাকে যদি আবদ্ধ করে ডাক্তারি ফর্মুলা অনুপাতে চিকিৎসা করানোর জন্য কিছুদিনের জন্য ভর্তি হয়, এটা যদি সামাজিক দৃষ্টিভঙ্গি হয়, তাহলে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানি শক্তি দিয়েছেন, 11টি মাস ধরে ঈমান বিভিন্ন খারাপ কাজ করিয়ে এগুলো রোগযুক্ত হয়ে গেছে। এই জন্য এই রোগযুক্ত শরীরকে রোগমুক্ত করতে গেলে হসপিটাল নামিয়ে পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদ ঘর কাবা শরীফের ভিতরে আবদ্ধ থাকতে হবে। আপনি যদি বলেন আমি বাড়িতে থাকবো, তাহলে রোগ মুক্তির জন্য যদি ওই প্রেসক্রিপশন অনুপাতে ওষুধগুলো নিয়ে বাড়িতে সেবন করেন, আপনার 19-20 হবে। কিরকম 19-20 বলতেই আপনি যখন বাড়িতে থাকবেন, মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান হয়ে গেল, ঠিক আছে যাচ্ছি ওযু করব, ওখানে গিয়ে দেখা গেল আপনার বাড়িতে এসে ওযু করে এখানে আস্তে আস্তে তাকবীরে উলা আপনি পেলেন না, ছেড়ে গেলেন, তাহলে এখানে আপনার সেবন ঠিক মতো হলো না। যদি আপনি মসজিদের ভিতরে থাকেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বেন এবং তাকবীরে উলার সাথে পড়বেন, তাহলে এখানে দেখা গেল যে আপনার ফেসিলিটি বেশি। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দেবেন। 7 শ্রেণীর মানুষকে
তার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর ইবাদতের জন্য মসজিদের সঙ্গে তার অন্তরটা জুড়ে থাকে এবং সে একটা ওয়াক্তের নামাজ পড়ার পরে দ্বিতীয় ওয়াক্ত নামাজের জন্য সে সময় গুনতে থাকে। এই যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ার পরে দ্বিতীয় ওয়াক্ত নামাজ আবার পড়ার জন্য মসজিদ পানে অন্তর টানা দিয়ে থাকে এবং দ্বিতীয় ওয়াক্তের জন্য সময় গুনতে থাকে যে ওই সময়ের মধ্যে আমার এই কাজটা সমাধান করতে হবে, যেভাবেই হোক যত কষ্ট করেই হোক বাজার থেকে ফিরে আবার আমার মাগরিবের নামাজ পড়তে হবে। এই রকম একটা ওয়াক্ত থেকে নিয়ে আরেকটা ওয়াক্ত পর্যন্ত যে সময় গুনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির জন্য বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে প্রচন্ড রৌদ্রের মাঝখান থেকে আরশের নিচে তাকে স্থান দেবেন। বলি সুবহানাল্লাহ। আপনি আমি যখন ইতিকাফে থাকব তখন আপনি জোহরের নামাজ পড়লে এবারে আপনার অন্তরটা চাইবে শুধুমাত্র আসরের নামাজের অপেক্ষা, দুনিয়ার আর কোনো অপেক্ষা এখানে থাকবে না যে কখন খাবো কি পড়বো না করবো, কোনো চিন্তা ভাবনা থাকবে না। একটাই চিন্তা যে না এরপরেই আমার আসরের নামাজ, আসরের পরেই মাগরিবের নামাজ, মাগরিবের পরে ইশার নামাজ, ইশার বাদী তারাবির নামাজ, তারাবির পরে তাহাজ্জুদ নামাজ, এর পরে যদি তাহাজ্জুদ না পড়ি ফজরের নামাজ। নামাজের চিন্তা ভাবনা এখানে থাকবে, এখানে কোনো থাকবে না যে ভাই তাই তো মেয়েটা ডাকছে তাড়াতাড়ি ঘুরে আসি, এই চিন্তা ভাবনা থাকবে, এই চিন্তা ভাবনা থাকবে না। সেজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসে অন্তত একটা দিন ইতিকাফ করে, এক দিন, এক রাত, এক দিন এক রাত যদি কেউ ইতিকাফ করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার পূর্বে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি রমজান মুবারক মাসের শেষে 10 দিন ইবাদত করে, ইতিকাফের নিয়ত করে সে যদি থাকে 21 তারিখের পূর্বে 20 তারিখে আসরের নামাজের পর সে ঢুকবে মাগরিবের আগে এবং যতদিন পর্যন্ত শাওয়ালের চাঁদ না দেখা যাবে ততদিন পর্যন্ত থাকবে। অর্থাৎ এখানে খুব যদি বেশি হয় 10 দিন, 10 দিনের নিয়তে যদি ইতিকাফ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই ইতিকাফকারী আমালে মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার লিখে দেবেন। সুবহানাল্লাহ। একটু কথা নয়, বিরাট ব্যাপার। শুধু তাই নয়, ইতিকাফ যখন আপনি থাকবেন এর ভিতরে সবচেয়ে একটা বড় বেশি পাওনা সেটা হলো আপনি মসজিদের থেকে যখন বাড়িতে থাকবেন কদরের নামাজ 8 রাকাত 20 রাকাত আপনি পড়লেন, বাড়িতে কি অন্তত আমার তো ধারণা 99% মানুষ বাড়িতে গিয়ে আর পড়ে না, আমার নিজেরই অনেকদিন পড়া হয় না, তো আমি কারণ তার এখানে যদি থাকেন মসজিদে যদি আপনি থাকেন ইতিকাফের ভিতরে, তাহলে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মসজিদে রয়েছে যাকে তাসবিহ তাহলিল করি, একটু নফল নামাজ পড়ি, একটু কোরআন শরীফ পড়ি, একটু জিকির আজকার করি, এই নিয়ত আপনার থাকবে। কিন্তু বাড়িতে গেলে আপনার এই নিয়ত থাকবে না। একটু শশাটা কেটে আনতে তাড়াতাড়ি কেটে খাই, একটু তরমুজ দুদিন দেখে খাই, মন শুধু এরকম চাইবে, সারা দিন তো খাওয়া হবে না, তাড়াতাড়ি বিছানাটা করে একটু শুয়ে পড়ি, শুয়ে পড়ে মানলেন আমরা মরে গেলাম, কোনো ইবাদত নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন ইতিকাফের ভিতরে যদি কেউ সে নামাজ কালাম তাসবিহ তাহলিল ছাড়া শুধুমাত্র ইশার নামাজ পড়বে, শুয়ে পড়লো মসজিদের ভিতরে ইতিকাফের নিয়তে সে থাকবে, এই টোটাল ঘুমিয়ে থাকা সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ভিতরে লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আর এই ইবাদতের ভিতরে আপনি মসজিদে থাকবেন, আর মসজিদে থাকার কারণে কি এই রাতে আপনি যে রাতে ইতিকাফের নিয়তে রয়েছেন এই 10টা দিনের ভিতরে কোনো একটা দিন সবে কদর পূর্ণময় সেই সৌভাগ্যবান রজনী ফজিলত এই 10 দিনের ভিতরে কোনো একদিন আপনার নসিব হয়ে গেল। যদি আপনার নসিবে এই রহমতের একটি রাত আপনি যদি পেয়ে যান, আপনার আমার তাকদীর খুলে যাবে, সহস্র মাস অপেক্ষাও বেশি নেকি অধিকারী নিয়ে আপনি বাড়িতে রওনা হবেন। সুবহানাল্লাহ। সেজন্য ইতিকাফের বিষয়টা আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। নেগেটিভ কি? নেগেটিভ হলো যদি কেউ ইতিকাফে না করে तमाम এলাকাবাসী সবাই গুনাহগার হয়ে যাবে। সর্বশেষে ইতিকাফের একটা সতর্কতা বার্তা, সেটি হলো এই কেউ যদি ইতিকাফ করানোর জন্য কোনো মসজিদ
কমিটি থেকে হোক আর গ্রামবাসীর পক্ষ থেকে হোক, তাকে যদি পারিশ্রমিক কিছু দিয়ে থাকে শরীয়তের নির্দিষ্ট শরীয়তের বিধান অনুপাতে পারিশ্রমিক বিনিময়ে যদি দিয়ে ইতিকাফ করে, সে লুঙ্গি হোক গেঞ্জি হোক, এরকম কোন পারিশ্রমিক বিনিময় যদি দেওয়া হয় তাহলে সেটা সম্পূর্ণ নাজায়েজ, সহি হবে না, বরং সে ওয়াজিব তরফ করা গুনাহ নিয়ে এসে বাড়িতে যাবে। একদম সরাসরি মাসলা। এজন্য খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি কেউ হাদিয়া সব দিয়ে থাকে সেটা এর বিনিময় নয়, যে ঠিক আছে আমি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কি ইতিকাফ ছিলেন, মানুষটা ভালো, আমরা তাকে একটা লুঙ্গি গেঞ্জি দিলাম কি ৫০০ টাকা হাদিয়া দিলাম যে আপনি একটু দোয়া করবেন, এই জিনিসটা নেওয়া যাবে, কিন্তু পারিশ্রমিক বিনিময় নেওয়া শরীয়তে জায়েজ নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র জুমআ মসজিদ ঘর, গত বছর মাত্র মনে হচ্ছে দুজনা ছিলেন, আমাদের চাচাজি দুজনাই ছিলেন বয়স্ক মানুষ। এবারে আমি নিয়ত করেছি যে আমি নিজেই থাকবো এবং আমার সঙ্গে আরো 10 জনকে আমি অ্যাড করতে চাইছি। 10 জনের ভিতরে কমপক্ষে হলেও মনে হচ্ছে 4-5 জন হয়ে গেছে, আর 4-5 জন আপনারা একটু নিয়ত করবেন, এই আপনাদের কাছে আবেদন।